যদি কোনো বিকেল নেমে আসা পথে হাতে হাত ধরে হেঁটে আসা যায় অনেকটা পথ, যদি কান পেতে গল্প শোনে গাছের পাতারা, হাওয়া যদি ছুঁয়ে যায় খোলা চুল আর শার্টের কলার, তবে কি সে গল্প শিরোনাম খোঁজে অবচেতনে, ফিরে যাওয়ার প্রশ্রয় খোঁজে চেনা রাস্তায়? কিছু গল্প না হয় বেনামি হোক, কিছু গল্প বাঁচুক নিজের মতো করে, হেঁটে যাওয়া থাক, হাসি থাক, ভাগ করে নেওয়া থাক একে অপরের সুখ দুঃখ। আর চোখে ধরা পড়ুক মুগ্ধতা, হাতে হাত ছুঁয়ে গেলেও ওরা ঘুড়ির মতোই উড়ুক পাশাপাশি। আকাশের বুকে কোথাও যদি একজন আস্তানা হারায়, তবে আরেকজনও না হয় সুতো ছিঁড়ে উড়ান দিক। এভাবেও থেকে যাওয়া যায়, এভাবেও ভালোবাসা যায়। আসলে ভালোবাসার অনেক রং ও অনেক রূপ। আমরা শুধু সম্পর্ক খুঁজি, ছাদ খুঁজি, কিন্তু অবাক করার বিষয় এটাই যে আমরা কেউ আকাশ খুঁজি না। একটা বর্ষার ভোরে সূর্য ও রঞ্জা কলকাতার রাস্তা দিয়ে হেঁটে চলেছে। শহরটি যখন মৃদুমন্দ হাওয়া ও বৃষ্টির জলোচ্ছ্বাসকে আলিঙ্গন করে, তখন দুটি আত্মা নিজেদেরকে বৃষ্টির মোহনীয়তায় আবদ্ধ করে। বাতাসে প্রতিশ্রুতি আর জলোচ্ছ্বাসে যেন ভালোবাসার কানাকানি শব্দ শুনতে পায় তারা। নির্জন রাস্তা দিয়ে যখন তারা হাতে হাত রেখে হেঁটে যাচ্ছিল, তখন জল থই থই পথে কিছু ঝরে পড়া পাতা ও ছড়িয়ে থাকা শুকনো ফুল কোমল কুঁচকে তাদের হৃদয়ের ছন্দ প্রতিধ্বনিত হয়েছিল। তাদের প্রতিটি মুহূর্ত হয়ে উঠেছিল চায়ের কাপের মতো উষ্ণ ও আর্দ্র, আর ভালোবাসা হয়ে উঠেছে শক্তিশালী। চিরকালের জন্য তাদের প্রতিটি স্মৃতি মোহনীয় বর্ষার রূপের সাথে ছাপিয়ে যায়। নিঃশর্তভাবে যে উষ্ণতা ও ভালোবাসায় তারা একে অপরকে আলিঙ্গন করে নিজেদেরকে ধীরে ধীরে খুলতে শুরু করে। একসাথে তারা আত্ম আবিষ্কার ও বৃদ্ধির যাত্রা শুরু করে। তাদের অতীতের বাধাগুলো ভেঙে দিয়ে একসাথে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলে তারা। মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই, অসীম কোনো অবোধ কথা যায় না বেঁধে মনে মনে। আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নেই কো কিছু, দোহার মুখে দোহেছি নাই হৃদয়ের খোঁজাখুঁজি। মধুমাসে মোদের মিলন নিতান্তই এ সোজাসুজি। ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজি নে ভাই ভাষাতীত, আকাশ পানে বাহু তুলে চাহিনে ভাই আশাতীত। যেটুকু দিই যেটুকু পাই তাহার বেশি আর কিছু নাই। সুখের বক্ষ চেপে ধরে করিনি কেউ জোঝাজুঝি। মধুমাসে মোদের মিলন নিতান্তই এ সোজাসুজি। শুনেছিনু প্রেমের পাথার নৈকো তাহার কোনো দিশা, শুনেছিনু প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা। বিনার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের টানে। শুনেছিনু প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলিগুজি। আমাদের এই দোহের মিলন নিতান্তই এ সোজাসুজি। আর এভাবেই সূর্য রঞ্জার মতো চির গহনার আলোকে এই অনুভূতিগুলো কখনো কৃষ্ণচূড়ার ফুলের মতো হিমেল হয়ে, কখনো বা হেমন্তের ঘাসের চূড়োয় হিরে হয়ে,
মনের গভীর শান্তির সিংহাসনে সারা জীবনের মতো বিরাজ করে। বন্ধুরা, এই পৃথিবীতে হাজার হাজার ছেলে ও মেয়ে থাকে, কিন্তু তোমার মা আর বাবার দিকে তাকিয়ে দেখো, তারাও কিন্তু এত হাজারের মধ্যে সেই একজনকেই আঁকড়ে ধরে শত হাজার ঝামেলার পরেও বেঁচে রয়েছে। গ্রাম বা শহরের অলিতে গলিতে হাতে হাত রেখে দিগন্তের পথে পাড়ি দেওয়ার জন্য। জীবনে সুখ কিভাবে আসে জানো? সুখ আসে মনের 20-25খানা ভিন্ন বিন্দুগুলোর সমাবেশে। আর উপরি দুনিয়ার বিষয়গুলো প্রয়োজন হতেই পারে নিতান্ত তাৎক্ষণিকের নিমিত্তে। কিন্তু বিশ্বাস করো, চিরন্তন কিন্তু হাজার জনের দৌড় অপেক্ষার পর হাসি মুখে পাওয়া সেই একটা দুষ্টু মিষ্টি চির বন্ধুত্বে আসে, যার সাথে ফুটপাতে থাকা বড় বড় ভেজা পাতার গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখবে। সেই সারা জীবনের বেস্ট ফ্রেন্ডে সুখ বিরাজ করে। তো বন্ধুরা, অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আমাদের সূর্যরঞ্জার কাহিনী। আর যদি তোমাদেরও এমন কোনো কাহিনী থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই শেয়ার করতে পারো আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। আমরা অবশ্যই সেটাকে ভয়েসে রূপ দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের মতো এইটুকুই। জয় মা ভারতী। जी करता है तेरी आँखों को चूमूं, जी करता है तेरे इश्क में झूमूं।